সেবা গুড মর্নিং। গুড মর্নিং, পাপাকে গুড মর্নিং বললো। টাইগার গুড মর্নিং। দেখো টাইগার গায়ের মধ্যে নোংরা লাগিয়ে ছাদ থেকে। এগুলি কি লাগাইছে? এগুলি এগুলি কি কি এগুলি? ইস ইস, হয়েছে সাদা কাদর করা হয়েছে। আচ্ছা দরকারি কথা আছে টুপিগুলোর সাথে। দরকারি কথা, স্টিকি কে কে খাবে? ঠিক আছে ঠিক আছে, বতো বতো তাহলে বতো। স্টিকি খেতে গেলে বসতে হবে, বসো। না ও না, বসতে হবে। গুড বয়, বসো। টাইগার রেডি, স্টিকির জন্য রেডি। প্লেসটা নিয়ে দাও তাড়াতাড়ি। টাইগার স্টিকি খাবে না? টাইগার স্টিকি খাবে? লেজ নাচ্ছে না, মানে খেতে চায় না। ঠিক আছে, ওকে। তুমি খাবে? হ্যাঁ তুমি তো এক্সাইটেড, আমি বুঝতেই পেরেছি। ওকে ওকে, রেডি, ঠিক, ওকে ওকে। গুড বয়েস। সিম্বা সিট, আগে বসো, তারা স্টিকি দেবো, বসো। গুড বয়, ভেরি গুড, গুড বয়। টুপে বল, বসো, দিচ্ছে বাবা স্টিকি। ওকে, এইবার খাবে, লেজ নাড়ছে। ঠিক আছে, নিও। গুড বয় সিম্বা, গুড বয়। বসো, বসে বসে খাও, বসে বসে খাও, বসে বসে বসো। হ্যাঁ ওখানে বসো, বসে খাও। গুড। টাইগার ফাস্ট 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 ফাস্ট, সিম্বা আসছে কিন্তু ফাস্ট ফাস্ট। ওই দেখো সিম্বা তো মোটামুটি পুরোটাই উড়িয়ে দিয়েছে। হাতে হাতে হাতে, ভাই আসবে এক্ষুনি। তাড়াতাড়ি পরে দেখিস মানুষ, তাড়াতাড়ি খা। সিম্বা কিন্তু হয়ে এসছে। টাইগার ফাস্ট 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 ফাস্ট, সিম্বার কিন্তু হয়ে এসছে। ওই দেখো কে ফাস্ট হতে পারে, কিন্তু মনে হচ্ছে টাইগারই ফাস্ট হয়ে যাবে। সিম্বা তো অনেকটাই আছে এখনো, আস্তে আস্তে চিবোচ্ছে সিম্বা। আচ্ছা ওকে, টাইগার একটুখানি আছে, এটা লাস্ট বাইট। টাইগার ফাস্ট হয়ে গেল। চিবাতে চিবাতে গাটা চুলকে নিল, কিন্তু সিম্বার এখনো রয়ে গেছে এদিক ওদিক। টাইগার ফাস্ট হয়ে গেল। সিম্বা এখনো শেষ করতে পারলো না। এই সিম্বার লাস্ট বাইটটা করলো। সিম্বার লাস্ট বাইট কমপ্লিট, কিন্তু টাইগার দাদা আগে ফাস্ট হয়ে গেছে। টাইগার দাদা ফাস্ট, টাইগার দাদা ফাস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাইগার দাদা ফাস্ট হয়েছে। ঠিক আছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। এখন অলরেডি বেজে গেছে 10:40, টাইম একদম হয়ে গেছে, মানে ঘড়ি টিকটিক করছে, মানে হেভি জোরে দৌড়াচ্ছে ঘড়ি। যাক, তো মোটামুটি পুরো রেডি, জুতো পুরো পরে জাস্ট গাড়িটা বার করে স্কুটিও খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, এভরিথিং ইজ কমপ্লিট। টাইগার সিম্বাকে স্টিক দেওয়া হয়ে গেছে, যেখানে যা কাজ ছিল সব কমপ্লিট, সব কোথাও কোনো পেন্ডিং কিছু নেই। পিঙ্কি বেরিয়েছে একটু, আমার সাথে দেখা হবে না হয়তো, তো আমি বেরোই এবার, কারণ টাইম হয়ে গেছে। আজকে আবার দর্শনামণি আসার কথা আছে, যদি শ্যুট করতে পারি তাহলে দেখাবো, যদি শ্যুট করতে না পারি তাহলে বলবো। চলো চলো, দর্শনামণিক আসবে সন্ধেবেলা মনে হয়, নট শিওর অ্যাবাউট দ্যাট। আর আজকে আসতে ফিরতে ফিরতে কপাল খুব ভালো থাকলে 9:30, আর ঘিসা পিটা কপাল যেরকম থাকে সেরকম থাকলে 10:30। লেটসি, চাই না কী হবে। যদি মার্কেট ভালো থাকে তাহলে তো 10:30 ফেরাতে কেউ বাঁচানোর নেই। যদি মার্কেট নর্মাল স্টেবল থাকে তো তাহলেও 10:30 হওয়ার সম্ভাবনা বেশি, খারাপ থাকলে তাহলে 9:30। চলো দেখা যাবে, ডিপেন্ডস, সব জায়গার উপর ডিপেন্ড করতে কী হয় না হয়। আপাতত এগোই, দেখা হচ্ছে পরে। চলো, কৃষ্ণ ইলেকট্রনিক্সের, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক আমাদের রিয়েলমি 14 Pro।
না না না, হ্যাঁ টুকু টুকু। দেখো দেখো দেখো। আচ্ছা চলো ঘরে 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 ঘরে। আচ্ছা আচ্ছা পাপা তো চলো চলো চলো। কিছুই নেই ওখানে, চলো ঘরে 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 ঘরে। সিম্বা ঘরে যাও যাও। গুড বয়েস গো। না ছাতে না, এখন ছাতে যাবো না আমি, ছাতে যাবো না আমি এখন। নামো নিচে, নামো টু পিপল নিচে নামো। না কোনো ভুল ভুল না, নিচে নামো তাড়াতাড়ি। কাম গো টাইগার গো। হ্যাঁ বাবা না ভালো চল, দাদা আসেনি, নাম নিচে নাম তাড়াতাড়ি নাম। আর একটু পরে যাবো। কাম গুড বাই। ঘরে ঘরে, হ্যাঁ বাবা বাবা, হ্যাঁ হ্যাঁ ভালো ছিল, দুটো ভালো ছিল। না ঘরে ঘরে, আমি যাবোই না ছাতে এখন, আমি যাবোই না এখন ছাতে, কিচ্ছুই করা যাবে না, আমি এখন ছাতে যাবোই না। না না অসম্ভব, আমি ছাতে যাবোই না এখন। দাঁড়িয়ে থাকো ওখানে তাহলে, বাবা গাড়ি ঢোকাবে তারপরে গাড়িতে যাবে। দাঁড়িয়ে থাকো ওখানে, ওখানেই দাঁড়িয়ে থাকো। এই গাছ ঢুকলাম বাড়ি, এখন বাজে 10:25 প্রায়। বাইরে বেশ ঠান্ডা আছে, ঠান্ডা কমে গেছে বলে ফুল জ্যাকেটটা নিচ্ছি না, হাফ জ্যাকেটটা পরেই যাচ্ছি। সন্ধ্যেবেলা যখন 8:30 নাগাদ বাইরে বেরিয়েছি, 8:30 না 15টা নাগাদ, সন্ধ্যেবেলা না রাত, পান নেওয়া ছিল, মা বলেছিল পান নিতে, পানটা আগে নিয়ে নি, তাহলে ওই রাস্তায় যাবো না, স্ট্রেট যশোর ধরে নেবো। পানটা নিতে বেরিয়ে বুঝতে পারলাম বাইরে ওয়েদার মারাত্মক অবস্থা, ঠান্ডা, সুন্দর হাওয়া দিচ্ছে কনকনে। কেস তো খেয়েই গেছে, কী করা যাবে। কেউ ঠান্ডাটা লেগেইছে, মানে ঠান্ডা বেশ ঠান্ডা ঠান্ডাই। তো যাই হোক, এই ঢুকলাম বাড়ি, গাড়িটা ঢোকাই। টাইগার সিম্বা তো উৎপাত চলছে, এখন কে আসবে, সিম্বা টাইগারকে আসতে দেবে না, বকা দিচ্ছে। দুজনে ছাদে যাবে, আমি ছাদে যাবো, গাছে জল ফল দেবো, আগে গাড়িটা ঢোকো তারপর। চলো আস্তে আস্তে টুকটুক করে এগোতে থাকি, কারণ অলরেডি 10:30টার কাছাকাছি তো বেরিয়ে গেছে। চলো স্টেপটা এখানে কে বার করলো? আমি কালকে স্কচ টেপটা মাটিতে লাগিয়ে রেখেছিল সিম্বা। কি হয়েছে ওটা? কি এটা হরিপেটার মুভি লিস্ট বানালো? হ্যাঁ যেগুলো ঠিক করা ওগুলো তুমি দেখা হয়ে গেল? হ্যাঁ আর তিনটে বাকি। কোনটা কোনটা? হ্যারি পটার 6, হ্যারি পটার 7, হ্যারি পটার 8। তাইলে পুরো সিরিজটা দেখা হয়ে যাবে? হ্যাঁ ঠিক আছে। তারপরে কলেজে উঠেছে পর আবার দেখবো। হ্যাঁ কয়বার দেখতে লাগে? ওয়ান টাইম দেখলেই হবে? কেন কলেজ ওয়ান টাইম দেখতে হবে? না, কলেজে উঠেছে পর তা আবার দেখবো। কখন? কলেজে উঠে যাবে, কলা কলেজে উঠার সময়। কলেজে উঠার সময় হ্যারি পটার কে দেখে? তুই আচ্ছা, ডিনার হয়ে গেছে তো? তুমি তো একটু গান শুনো। আমি একটু গান শুনছি। তোর ডিনার হয়ে গেছে? হ্যাঁ এখন শুয়ে পড়বে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে বাবা ডিনার করেছে, শোবে, ওকে? একটু অনেক গান শুনো, তারপর আমি হ্যারি পটারের মুভি দেখবো। আরে 6 নম্বরটা, না না 6 নম্বরটা হাফ ফটো দেখবো, হাফ ফটো না, দেখবো। দরকার নেই, হাফ একটু দরকার নেই, হাফ একটু দরকার নেই, আমি পরেই যাবো বাবা। আচ্ছা বতো বতো। হাফ ফটো না লাগবে না, পাই পাপা ধরে নিচ্ছে। ঠিক আছে, হ্যাপি? হ্যাঁ আচ্ছা চলো। একটু গান শুনো তুমি। আচ্ছা ঠিক আছে, তারপর আমি আজাদ দেখবো, ভাবলাম একটুখানি বাকি আছে। পাপা আজাদ আগে আগে হ্যারি পটার হাফ ফটো দেখি। ঠিক আছে। এই কি হয়ে গেল? টাকা রুবাল যাচ্ছে। কুই ওই দেখো সিম্বা আসছে। বাবা বাবা আজকে কোন মান্থ? আচ্ছা কোন মান্থ? হ্যাঁ জানুয়ারি মান্থ। নম্বরটা হ্যাঁ নাম্বারটা নাম্বার 24th। 24। কেন কি করবি? ফেব্রুয়ারি মাসে চলে আসবো, তারপর তো ঢোকাই দিদির জন্মদিন। বললো এখন থেকে ব্যাক কাউন্ট করবি তাই জন্য? হ্যাঁ কিন্তু কোনো তো দরকার নেই, আবার ক্যালেন্ডারও মার্ক করলি? হলো হলো মার্কিং হলো, হ্যাঁ ঠিক আছে এবার ছেড়ে দে বাবা। আরে বলে মান ছেড়ে দে ছেড়ে দে। কোন নম্বরটা? কি জানি কোন নম্বরটা, আমার মনে আছে ধরি। নাম্বার আমার নাম্বার মনে নেই তো। জানুয়ারি।
ও ঠিক আছে, নাম্বারটা বলো। আমি চিনি না। নাম্বারটা বলো না। আরে আমি সত্যি জানি না। নাম্বারটা বলো। আরে কিছু একটা হবে। কিসের নাম্বার? পিপা জন্মদিন 5 ফেব্রুয়ারি। হলো। হাতে জানুয়ারি। ও আজকে হ্যাঁ। 24। কি বই, আমি বই পাচ্ছি এবার। ও বাবা 5 ফেব্রুয়ারি তো বুধবার আছে, ওয়েডনেসডে। 24 তো। হ্যাঁ হ্যাঁ, কতগুলি ক্রস করলি। হ্যালো, হ্যাপি হ্যাঁ। শান্তি। হ্যাঁ। ওকে, এবার রেস্ট নিবি। একটু গা শুনো তুমি। একটু গান তো শুনবো শান্ত হলে। এরা। শান্ত হলো? হ্যাঁ। এবার শুনবো নাকি গানটা? হ্যাঁ। ওহ থ্যাংক ইউ। তো এখন বাজে 1টা, মোটামুটি আমার কাছে সব পড়ে এসেছি। এবার ঘুরতে বসি ডিনার। আজকে ডিনারে আছে রুটি, সঙ্গে বিট গাজর দিয়ে মিক্স একটা তরকারি, আর হাঁসের ডিম কারি। তো এই হলো ব্যাপার। তো আজকে সকালে ফিসটা দেখে নিয়ে সকালবেলা তো বেরোলাম অফিস। তারপর যেমন বলে গেছিলাম আজকে দর্শন এমনই আসার কথা হয় সন্ধ্যেবেলা, কিন্তু ওখানে গিয়ে মানে অফিসে গিয়ে জানতাম না টাইমটা একটু চেঞ্জ হয়েছে। ওই অ্যারাউন্ড 2:30 নাগাদ আসবে। বাঙালির টাইম যা হয় আর কি, 2:30 বলতে বলতে 3টে 3:15 নাগাদ এলেন। শি ইজ ভেরি প্রিটিক্যাল, মানে অ্যাজ আই নো, আগেও দেখেছি বিভিন্ন রকম কন্টেন্টে বা ওয়েব সিরিজ সিরিয়ালস যেখানে যেখানে দর্শন কাজ করেছে বা মুভিজ, শি ইজ ভেরি প্রিটিক্যাল। তো আজকেও লাইভ দেখলাম প্রথমবার, রিয়েলি শি ইজ ভেরি প্রিটিক্যাল। তো যাই হোক, কটা সেলফি টেলফি নিলাম, ভিডিও টিডিও করে দেখতেই পেলে নিয়ে তারপরও বেরিয়ে গেলাম। তারপর লাঞ্চ ফাঞ্চ করলাম কোলেটোরে। তারপরে ওই অফিস টফিস করে রাতে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দেখি বাড়িতে কেউ নেই, টাইগার সিমা দুজনে ঘুরে বেড়াচ্ছে। সাথে গেলাম, জল ফল দিলাম আজকে মানে আজকে তো বিয়ে বাড়ি আছে। হ্যাঁ, সে বিশাল বাজি ফাটছে সাথে, যথারীতি বাজি ফাটা, টাইগার উঠলো আর নামলো, জাস্ট উঠলো আর নামলো। সিম্বা ছিল আমার সাথে যতক্ষণ আমি ছিলাম, ওখানেই ছিল। তারপর নামলাম না, এই সব ঠিকঠাক করতে করতেই এত রাত হয়ে গেল। তো চলো আপাতত আজকে ডিনারটা করে শুয়ে পড়ি, কারণ কালকে হচ্ছে কি 24 তারিখ শনিবার, আর পরশু 25 তারিখ শনিবার, আর পরশু হচ্ছে 26 তারিখ রিপাবলিক ডে। তো কাল আর পরশু চাপে থাকবো, কালকে তো চাপেই থাকবো, পরশু তো মারাত্মক চাপে থাকবো। মোটামুটি পরশু চাপটা কাটলে আপাতত এই সিঙ্গেল ডে প্রেশারটা থাকবে না আবার সেই আগস্ট মাসে, যদি আমি এই ইন্ডাস্ট্রিতে থাকি। তো এর ব্যাপার। চলো তার জন্য রেডি হই। আপাতত আজকে এই ব্লগটা এখানে শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার দেখা হবে নেক্সট ব্লগে, তার আগে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট। পাপা এই দেখ, টাইগার লুকিয়ে লুকিয়ে রুমাল খাচ্ছে, এই দেখ, এই দেখ বাবা, টাইগার লুকিয়ে লুকিয়ে রুমাল খাচ্ছে। কোনো লজ্জা নেই কি? পাপা কি করবে ঠিক করে? চলো শুয়ে পড়ো, খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? গুড নাইট। সিম্বাকে দেখো রেডি হয়ে আছে, মামি খেতে দেবে এক্ষুনি ওকে।